এই সেই অমরনাথ যাত্রার পবিত্র রাস্তা, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। সেই ঠিক 1 বছর আগে অমরনাথ যাত্রা শুরু করেছিলাম এই রাস্তা দিয়ে। আবার আজকে এলাম কিন্তু চন্দনবাড়ি ঘুরতে কাশ্মীরের সাথে। এখানে চারিদিকে হয় সেই লঙ্গর। অমরনাথ যাত্রার সময় এখানে খাওয়া দাওয়া ফ্রিতে মানে ভর্তি থাকে। এখন দেখুন কিচ্ছু নেই, শুধু বরফ। আমরা গুলমার্গ ঘোরার পর আমাদের হাতে টাইম না থাকায় ওই দিনেই রওনা দিয়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। সমস্ত টুরিস্টই প্রায় গুলমার্গ ঘুরে শ্রীনগর ফিরে যান, তারপর শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেন। পেহেলগাঁও যাওয়ার পথে পড়বে কেশর ক্ষেত। সেই কেশর ক্ষেতের পরেই কিন্তু পর ড্রাই ফ্রুটের সব দোকান আপনি পেয়ে যাবেন। এই দেখুন বিশাল বড় একটা ড্রাই ফ্রুটের দোকান পর লেগে আছে এখানে কিন্তু ড্রাই ফ্রুটের দোকান। এসে খেয়ে নিচ্ছে এখানে কাওয়া, কাশ্মীরি কাওয়া, একদম ড্রাই ফ্রুট দিয়ে বানানো আছে। 1 গ্রাম কেশরের দাম 250 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট যে কোনো জিনিস নিতে গেলে। তো বিশাল কেশর হচ্ছে, দেখতে পাচ্ছেন তো, 1 গ্রাম কেশর নিয়ে নিয়েছে, মানে অনেক কেশর হচ্ছে। जो यहाँ का केसर है ना, यहाँ का 1 ग्राम मिलेगा 250 का, 1 किलो मिलेगा 2.5 लाख का। यहाँ के बहुत सारी चीज़ें हैं, जैसे कि मामरो बादाम है, मामरो बादाम का रेट है 1200 किलो। ये अखरोट गिली मिलेगा कश्मीर का, उसका 1400 किलो। और मिलेगा यहाँ का शिलाजीत 40 ग्राम, यहाँ का फेमस। अगर किसी को घुटनों में दर्द होता है, बैक पेन, जॉइंट पेन, कोलेस्ट्रॉल, डायबिटीज, शुगर वगैरह, उसके लिए अच्छा रहता है। পেহেলগাম যাওয়ার পথে এইরকম ড্রাই ফ্রুটের দোকান অনেক পড়বে, আপনি চাইলে কিছু ড্রাই ফ্রুট কিনে নিতে পারেন। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার, যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টার মতো। এই পথে যাওয়ার সময় আপনি কেশর ক্ষেত, ড্রাই ফ্রুটের দোকান, ব্যাট ফ্যাক্টরি এবং আপেল বাগানও পেয়ে যাবেন। দাঁড়িয়ে পড়েছি ব্যাট ফ্যাক্টরিতে। নিচে তৈরি হয় এরকম ব্যাট, উইলো কাঠের তৈরি হয়, যেটাকে এখানের কাশ্মীরি ভাষায় যেই কাঠটাকে বলে সাফেদ। এই কাঠের হালকা হয় এবং খুব মজবুত হয়। সব খেলাধুলা শুরু করে দিয়েছে। আপনি এখানে মাত্র 450 টাকা থেকে শুরু বেশ ভালো ভালো ব্যাট কিন্তু পেয়ে যাবেন। পেহেলগাম ঢুকে গেছি এবং একটু আগেই বেস ক্যাম্প পেরোলাম, যেখানে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু করেছিলাম, দারুণ লাগছে। আর এই শীতকালে পেহেলগামের মার্কেট, ওয়াও! এইসব খাওয়ার দোকান দেখুন কি না লাগছে। আর এখানেই পাশে বয়ে চলেছে লিডার নদী। তারপর আমরা পেহেলগামের হোটেলে চেক ইন করলাম। পেহেলগামে আমাদের হোটেল ছিল হোটেল আউটলুক পেহেলগাম। এটি একটি 4 স্টার হোটেল ছিল, যেখানে ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে দুজনের পড়েছিল 7000 টাকা করে পার ডে। রুমগুলি ভীষণই সুন্দর, সাজানো গোছানো এবং বেশ বড় বড়। ওয়াশরুমটাও বেশ সুন্দর এবং আলাদাভাবে শাওয়ার নেওয়ারও ব্যবস্থা আছে। বেড হিটিং এর ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন, ভেতরে দেওয়া আছে কম্বলে। আর এই আছে আপনার সেন্ট্রাল হিটিং সিস্টেম, এখান থেকে গরম হাওয়া একদম বেরোচ্ছে, এই যে হিটিং সিস্টেম। আমরা কাশ্মীর ভ্রমণে এসেছিলাম ডিসেম্বর মাসে, ওই সময় বেশ ঠান্ডা ছিল পেহেলগামে। হোটেলে চেক ইন করার পর আমরা চলে এসেছি এখন পেহেলগাম মার্কেটটা একটু ঘুরে নিতে। আর আমাদের সাথে দেখা হয়ে গেছে, মানে ফোনেই আলাপ হচ্ছিল, এই স্মল টাউন গেস্ট হাউসের ওনার জি। ভাই আপনার নাম বাতা দিজিয়ে। শওকত আহমদ অ্যাঙ্গার। অমরনাথ যাত্রার সময় আমি পেহেলগামের বেস ক্যাম্পে থাকিনি, হোটেলে ছিলাম। তো সেই সময় এনারই গেস্ট হাউসে ছিলাম কিন্তু। আর দারুণ হোটেল, দারুণ সার্ভিস, একদম সিম্পল অ্যান্ড সুন্দর। আর পেহেলগাম মার্কেটেই একদম রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এবং আজকেও এই ভিডিওতে আপনার এনার হোটেলটা একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, চলুন। ওইটা দেখতে পাচ্ছেন রাস্তা, আর এইটা হচ্ছে স্মল টাউন গেস্ট হাউস। জাস্ট এই রাস্তা থেকে একটা হোটেল পরে ঢুকে এলে এখানে আপনি 1000-1200-তে রুম পেয়ে যাবেন, একদম
পিক টাইমে। এখন বন্ধ আছে যেহেতু এখন অফ টাইম, কোনো গেস্ট নেই, লোক আসছে না সেরম, মেনটেনেন্স করতে হবে এবং হিটার লাগাতে হবে, সেই জন্য এখন বন্ধ আছে। মার্চ মাস থেকে আবার খুলে যাবে এবং মেনটেনেন্সের কাজ চলছে। এটা রিসেপশন এরিয়া, চেয়ার, এটা কমন প্লেস এবং रूम আছে 1টা 2টো 3টে 4টে 4 रूम है ना टोटल भैया, और रूम बढ़ रहा है और एक नया होटल होगा। আচ্ছা, অমরনাথ যাত্রার সময় এই রুমটাতে আমরা 6 জন ছিলাম, ঠিক আছে। এই বড় একটা বেড দেখতে পাচ্ছেন, এখন সাজানো গোছানো নেই যেহেতু ক্লোজ আছে। আর এখানে আমরা ছিলাম, আমি এখানে শুয়েছিলাম এই কোণটাতে। আর এই আয়না আছে, টেবিল আছে, পর্দা লাগানো আছে বেশ সুন্দর। আর এই হচ্ছে আপনার ওয়াশরুম আছে। ওই দিন ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একদম মেঘমুক্ত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ এবং দূরের পাহাড়ে দেখা যাচ্ছে সাদা তুষারাবৃত পাহাড়। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজ আমরা পেহেলগামের লোকাল সাইট সিন করে চলে যাব শ্রীনগর। পেহেলগামের লোকাল সাইট সিন করার পর কিন্তু এখানেই স্টে করে, আমরা টাইম নেই বলে চলে যাচ্ছি। পেহেলগামের লোকাল সাইট সিন কিন্তু আপনার যে শ্রীনগরের গাড়ি, সেই গাড়ি কিন্তু করবে না, আপনাকে ইউনিয়ন থেকে গাড়ি নিতে হবে, সেই গাড়ি কিন্তু লোকাল সাইট সিন করতে পারবে, এটা এক্সট্রা খরচ, ঠিক আছে। এই আমরা ইউনিয়ন থেকে গাড়ি করে নিয়েছি 2টো, এই গাড়ি লোকাল সাইট সিন করাবে। আমরা আজকে ঘুরে নেবো বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আর কি জায়গা ঘোরা যায় এবং কত টাকা রেট তার লিস্ট আমি একটা দিয়ে দিচ্ছি। পেহেলগামে গাড়ি ভাড়া করে আপনি সাধারণত বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এবং আরু ভ্যালি ঘুরে নিতে পারেন। এই 3টি জায়গা ঘুরে দেখতে সর্বনিম্ন গাড়ি ভাড়ার রেট 2100 টাকা। কাশ্মীরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সর্বপ্রথম চলেছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। পেহেলগাম থেকে চন্দনবাড়ির দূরত্ব মাত্র 16 কিলোমিটার। যাওয়ার পথে রাস্তার ধারে পড়বে বেতাব ভ্যালি। যত চন্দনবাড়ির দিকে এগোতে লাগলাম উচ্চতা বাড়তে লাগলো এবং রাস্তার ধারেই সাদা বরফের দেখা মিলল। পেহেলগামের উচ্চতা প্রায় 8900 ফিটের মতো, আর এই চন্দনবাড়ির উচ্চতা প্রায় 10,000 ফিটের মতো। শীতকালে যখন রাস্তায় এর থেকেও বেশি বরফ পড়ে থাকে তখন কিন্তু পুরো চন্দনবাড়ি অবধি গাড়ি যেতে পারে না। চলে এসেছি চন্দনবাড়ি, সেই অমরনাথ যাত্রার শুরু। এই সেই অমরনাথ যাত্রার পবিত্র রাস্তা, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, ঠিক এখান থেকে আগের বছর আমি এসেছিলাম অমরনাথ যাত্রা, এখান থেকে যাত্রা শুরু করেছিলাম এবং বালতাল দিয়ে নেমেছিলাম। দারুণ দারুণ, একবার অমরনাথ যাত্রা অবশ্যই করবেন। অমরনাথ যাত্রার সময় ঠিক এই জায়গাটার কিরম অবস্থা থাকে আপনাদেরকে একবার দেখাই, চলুন। कश्मीर की वादी में की शादी में आराम से, कोई जल्दी नहीं। ভেতরে ঢুকবো, ভোলে 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 ভোলে। ভেতরে চলে এসেছি, এখান থেকে লঙ্গর শুরু। এইবার ভেতরে গিয়ে লঙ্গরে খাওয়া দাওয়া করে তারপরে হাঁটবো। প্রথম সিঁড়িতে পা ফেলার আগে ভোলে বাবাকে প্রণাম করে আমাদের ট্রেকিং শুরু হলো। অমরনাথ যাত্রার সময় যেই সিঁড়িতে প্রণাম করে যাত্রা শুরু করেছিলাম, কাশ্মীর ভ্রমণে এসেও ঠিক সেই সিঁড়িতেই প্রণাম করে নিলাম। সেই ঠিক 1 বছর আগে অমরনাথ যাত্রা শুরু করেছিলাম এই রাস্তা দিয়ে, আবার আজকে এলাম কিন্তু চন্দনবাড়ি ঘুরতে কাশ্মীরের সাথে। চলো অমরনাথ চলো। এই রাস্তার 2 দিকে তখন থাকে শুধু ভান্ডারা। এখানে চারিদিকে হয় সেই লঙ্গর। অমরনাথ যাত্রার সময় এখানে খাওয়া দাওয়া ফ্রিতে মানে ভর্তি থাকে। এখন দেখুন কিচ্ছু নেই, শুধু বরফ ডিসেম্বর মাসে।
আপনি কিছুটা পায়ে হেঁটে শেষনাগ ঝিল থেকে বয়ে আসা নদীটির পাশ অবধি যেতে পারেন, কিন্তু বরফের কারণে আমরা আর গেলাম না। এইরম এত বরফ মোটামুটি এপ্রিলের লাস্ট অবধি থাকে চন্দনমারিতে। আমাদের চন্দনমারি ঘোরা শেষ, বেশি দূর আর গেলাম না, বরফে স্লিপ খেয়ে পড়ে যাবো। এরপরে চলে যাব বেতাব ভ্যালিতে। রাস্তার উপর থেকেই দেখা যায় খুব সুন্দর সাজানো গোছানো বেতাব ভ্যালি। চলে এলাম পেহেলগামের আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে বেতাব ভ্যালি। এই হচ্ছে বেতাব ভ্যালি। এখানে বেতাব মুভির শুটিং হয়েছিল, সেই থেকে এর নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। 100 টাকা করে এন্ট্রি টিকিট কেটে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। একটি সুন্দর কাঠের পোলের উপর দিয়ে আপনাকে যেতে হবে সেই পার, আর নিচ দিয়ে বয়ে চলবে সেই শেষনাগ ঝিল থেকে বয়ে আসা পাহাড়ি নদীটি। বেতাব ভ্যালিতে পেহেলগাম এলে অবশ্যই কিন্তু আসবেন, দারুণ লাগবে। এই রকম গাছের ভেতর দিয়ে হাঁটতে আপনার দারুণ লাগবে। ওখানে বসার জায়গা আছে, বসতে পারেন। আর এই ব্রিজটা পার করে এসে না দারুণ সুন্দর লাগবে। এখানে কিন্তু অনেকে বলবে ঘোড়ায় চলুন, এই চলুন, সেই চলুন, জলের ওপর দিয়ে নিয়ে যাবে, একটা ভ্যালি দেখাবে। চাইলে যেতে পারেন, আপনাদের কাছে টাইম থাকলে 1 ঘন্টা প্রত্যেকটা জায়গায় গাড়ির টাইম ইউনিয়ন থেকে, তার বেশি হলে ঘন্টায় 400 টাকা বেশি নেবে, ঠিক আছে? ইউনিয়নের রেট ফিক্সড, কোনো বার্গেনিং হবে না, ফিক্সড রেট। এই পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন, দারুণ দারুণ সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। এখানে বেতাব মুভি শুটিং হয়েছিল, সেই থেকে এর নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এতটাই মোহিত করবে যে মনে হবে যেন এক জায়গায় চুপ করে বসে থাকি। এই বেতাব ভ্যালিতে আপনি খরগোশ, পাহাড়ি গোট বা পায়রার সাথে কিছু টাকার বিনিময়ে ছবিও তুলে নিতে পারেন। যাচ্ছি বৈশরণ, মানে মিনি সুইজারল্যান্ড। এখান থেকে প্রায় অনেকটা পাহাড়ের ওপর উঠতে হবে। ঘোড়া বলেছিল 1800 করে, 850 করেছি, ঠিক আছে? ওপরে নিয়ে যাবে এবং নিচে নামাবে। আমরা সকলে মিলে চলেছি এখন মিনি সুইজারল্যান্ড, মানে বৈশরণ, বৈশরণ ভ্যালি। বৈশরণ বা মিনি সুইজারল্যান্ড যাওয়ার রাস্তাটা যতটাই সুন্দর, বৃষ্টি হলে বা বরফ পড়ে থাকলে এই রাস্তায় কিন্তু অনেক কাদা হয়, সেই জন্য ঘোড়া কিন্তু স্লিপ করতে পারে। আমাদের ওঠা নামার সময় ঘোড়া কিন্তু অনেকবারই স্লিপ করেছে এবং একজন ঘোড়া থেকে পড়েও গেছে। আপনি যাওয়ার সময় দেখে নেবেন দুটো ঘোড়াকে একটা লোক ধরে নিয়ে যাচ্ছে কিনা। রাজা হরি সিং যখন শিকার করতে এসেছিলেন এই জায়গাতে, হরিণ জল খাচ্ছিল এবং শের তাকে খেতে এসেছিল হরিণকে। তখন রাজা হরি সিং নাকি এক তীরে দুজনের শিকার করেছিল, হরিণ এবং শেরের। সেই জন্য এই জায়গাটার নাম ডাবিয়ান। চলে এলাম বৈশরণ। 1 ঘন্টা লাগলো আসতে, নামতে 40 মিনিটের মতো লাগবে। এখানে আধ ঘন্টার মতো থাকবো। 30 টাকা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে আসার একমাত্র বাহন এই ঘোড়া, না হলে পায়ে হেঁটে। পাহাড়ের ওপর অবস্থিত বিশাল বড় একটি সমতল ভূমি, আর দূরে সারি সারি পাইন ফরেস্ট। দারুণ সুন্দর লাগবে কিন্তু আপনার এই জায়গাটি। ঠিক 1.5 বছর আগে এখানে এসেছিলাম অমরনাথ যাত্রার সময়, আজকে আবার এলাম। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারেন। বিশাল বড় আমার দেখা জিপ লাইন করতে পারেন, সেই গাছটা থেকে
একদম সেই মাথা পর্যন্ত জিপ লাইন যাচ্ছে দেখতে পাচ্ছি। প্রচুর অ্যাক্টিভিটিস আছে, প্রচুর। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি এখানে এইসব অ্যাক্টিভিটিস করতে পারেন। এখানে অনেক দোকানপত্রও আছে, আপনি চাইলে কিছু কিনে খেতেও পারেন। নামার সময় রাস্তা বিশাল স্লিপ হয়ে গেছে, দুদিন বৃষ্টি হয়েছে বলে, এই জন্য একটু ডেঞ্জার। নাহলে সব ঠিক আছে, বৃষ্টি না হয় কাদা না থাকলে না খুব স্মুথলি যাওয়া যায়। পেহেলগাঁও ঘুরে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। ফেরার পথে আই লাভ পেহেলগামের সামনে দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। বয়ে চলেছে লিডার নদী ওই, আর আই লাভ পেহেলগাম লেখা আছে। মানে এটা কিন্তু অমরনাথ যাত্রার বেস ক্যাম্পের একদম কাছেই, একটু গেলেই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পেহেলগামের। এখানে টেন্টে রাত্রিবাস করতে হয়। আপনি চাইলে হোটেলেও থাকতে পারেন, হোটেলের নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, টেন্টে না থেকে, কারণ টেন্টে প্রচুর ঠান্ডা এবং ওয়াশরুমের অসুবিধা। ঘড়ির কাঁটায় বেজে গেছে 5টা, এখনও লাঞ্চ হয়নি। লাঞ্চ করবো আর চলে এসেছি আপেল বাগানে। গাছে একদম দেখতে পাচ্ছেন আপেল হয়ে আছে এখনও, এই ডিসেম্বর মাসেও। আর তার সাথেই আছে রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া করবো, এবং ওখানে আছে শালের দোকান, আর এটা রেস্টুরেন্ট। ওই দিন বিকেলে ভেজি খেয়েছিলাম, মোটামুটি 200 টাকা করে এক একজনের পড়েছিল। খাওয়া দাওয়ার পর একেবারে চলে এসেছি আপেল বাগানের ভেতরে, আবার উল্টো দিকের একটা। এই আপেলগুলো এখনো পারেনি কেন জানি না, সমস্ত পাতা পড়ে গেছে ঠান্ডার জন্য শীতকালে। কাশ্মীরে গাছে ভর্তি আপেল দেখতে গেলে আপনাকে যেতে হবে অক্টোবর নভেম্বর মাসে। ওই দিন সন্ধ্যা 8টা নাগাদ আমরা শ্রীনগর পৌঁছে যাই এবং একটি লাক্সারি হাউস বোটে রাত্রিবাস করি। সেই ভিডিও অলরেডি আগের পর্বেই এসে গেছে। হাউস বোটের ভিডিও দেখে না থাকলে লিংক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব। তারপরের দিন হাউস বোট থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। শ্রীনগর থেকে ভায়া জম্মু হয়ে চলে এসেছিলাম কলকাতায়। আর এইভাবেই আমার শীতকালীন কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ হয়েছিল। আশা করি কাশ্মীরের সমস্ত ভিডিওগুলি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।